হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আবার রোদ বেড়েছে প্রচন্ড। রোদের তেজ নাই, তারপরেও তাকানো যাচ্ছে না। একটা হ্যাপি নিউজ আছে। কালকে পরীক্ষা তো দিয়ে এসছি, কালকে থেকে পরীক্ষা শেষ। আর পরীক্ষার কোনো প্যারা নাই। এখন শুধু প্রতিদিন একটু অফিস করা আর কালকের পরীক্ষাটা ভালো হয়েছে গাইজ। দেখি এখন যাই। এই যে আজকে রাস্তা কন্ডিশন দেখি, এই যে রিক্সা যাচ্ছে দু একটা করে। রাস্তাতেও মোটামুটি জ্যাম হওয়ার কথা না, তারপরেও দেখি রাস্তা পছন্দ করে। আর কালকে তো গাড়ি একদম ডিরেক্ট গাড়িতে উঠতে পারিনি, কাটা কাটা অবস্থা গেছিলাম। কিন্তু আজকে একদম ডিরেক্ট গাড়িতে ওঠার চেষ্টা করবো। ডিরেক্ট গাড়িতে উঠলে হয় কি, মানে একদম সরাসরি চলে যাওয়া যায়। এই গাড়ি থেকে না আবার অন্য গাড়িতে ওঠা, এইরকম প্যারাগুলো হয় না। এই যে মামার মাছের দোকান। ওকে গাইস, রাস্তা পর্যন্ত যাই, তারপর দেখা হচ্ছে। বন্ধুরা, রাস্তায় পৌঁছে গেছি। রাস্তাতে তো প্রচন্ড জ্যাম, আর গাড়ি তো নেই। দেখি কোনো গাড়ি আছে নাকি। গাড়ি একটা উঠবে, গাড়িতে উঠবো। গাড়িতে উঠে গেছি, গাড়িতে উঠে গেছি, কিন্তু সিট পাই নাই। সিটের জন্য দাঁড়ায় আসছি, দেখি কখন সিট পাই। সিট অবশ্যই একটা পাওয়া যাবে অলরেডি। দেখি কখন একটা সিট পাই। আর গাড়িতে আজকে জ্যাম আছে মোটামুটি, জ্যাম খুব একটা বেশিও না, খুব একটা কমও না। কিন্তু দেখা যাক কতক্ষণ সিট পাওয়া যায়। আজকে গাড়ির অবস্থা এইরকম, গাড়িতে জ্যাম। আমি আছি একদম লাস্টের দিকে, তো দেখি সামনের দিকে যাওয়া যাক কখন সিট পাই। এই বন্ধুরা, অনেকক্ষণ পর একটা সিট পাইছি। একটু সিটে এসে বসলাম, আর অনেকটা দূর চলে আসছে। এখন আছি নতুন ভাবে। রাস্তাতে তো আজকে প্রচন্ড পরিমাণ জ্যাম, প্রচন্ড জ্যাম, কিছু বলার মতো না। দেখি সময়ের মধ্যে পৌঁছাটা আজকে টাফ হয়ে যাবে। তারপরেও দেখি বিশ্ব রোড পর্যন্ত যাই। বিশ্ব রোড পর্যন্ত গেলে ওই রোডে গিয়ে জ্যাম মোটামুটি কম থাকতে পারে। তো ওই রোডে গিয়ে যদি একটু রাস্তায় আগানো যায়, কিন্তু এই রোডে আর রাস্তা আগানো মনে হয় না পসিবল, কারণ এখন 9টা বেজে গেছে প্রায়। আর অন্যান্য দিন যখন প্রায় 8টা 40 বা 9টার মধ্যে আমি একদম বিশ্ব রোড পৌঁছে যেতাম। আর আজকে কেবল নতুন বাজার, তো প্রায় এখন 9টা বাজে। তো সময়ের মধ্যে পৌঁছা মনে হয় না আজকে পসিবল। তো দেখা যাক কতক্ষণে পৌঁছা যায়। এই বন্ধুরা, এখানে এসে প্রচন্ড জ্যামে পড়ে গেছে। একদম জ্যামে গাড়ি রাস্তাতে ভর্তি।
এই বন্ধুরা, এখন আছি দ্বিতীয় ফ্লাইওভারের নিচে, আর রাস্তাতে প্রচন্ড জ্যাম। তো এতক্ষণ একটু টানে আসলো গাড়ি, কিন্তু এখানে এসে দেখতেছি একদম পুরা ফ্লাইওভারের উপর দিয়ে জ্যাম পড়ে গেছে, গাড়ি টেরে যাওয়ার মতো কোনো ওয়ে নেই। প্রতিদিন এরকম পেরেশান, প্রতিটা দিনের জন্য। কি আর করো, ঢাকা শহরে আমি একটা কথা ভালো বলি, ঢাকা শহরে যদি ফ্রিতে কিছু না পান, জ্যামটা অবশ্যই ফ্রিতে পাবো। তো এইটা একটা প্রবলেম, সব থেকে বড় প্রবলেম, যে সময় কোন দিক দিয়ে চলে যায় কিছু বোঝাই যায় না। এই জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে দিনের ম্যাক্সিমাম সময় চলে। যে রাস্তাটুকু আসলাম, এই রাস্তাটুকু সর্বোচ্চ 30 থেকে 40 মিনিটের রাস্তা, যদি রাস্তা ফাঁকা থাকে। সেই জায়গায় 1.5 ঘন্টায়ও পৌঁছতে পারে না, 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে। এতটা পরিমাণ জ্যাম, জ্যামের কারণে প্রচুর সময় নষ্ট হয়, প্রচুর। দেখা যাক কখন পৌঁছাই, তাছাড়া তো কিছু করার নাই। আমি এখন আছি কালশি, সরি কালশি না, ইসিবি। তো এখন যাচ্ছি কালশি, অল্প কিছুক্ষণ সময় লাগবে। তো কালশি গিয়ে নামি ওইখান থেকে তো রিক্সাতে যাবো। তো কালশি গিয়ে দেখা হচ্ছে। এই বন্ধুরা, কালশিতে নামছি, আর এখানে রিক্সাতে উঠলাম। এখন শুধু গেটে যাওয়ার পালা। গেট পর্যন্ত যাই তাহলে। আজকে প্রচন্ড গরম লেগে গেছে, আর রাস্তা যে পরিমাণ জ্যাম, যে পরিমাণ জ্যাম ভেঙে আসুন। এখান থেকে বেশি সময় লাগার কথা না, অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। তো গেটে গিয়ে কথা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে নামাই দিয়েছে অনেকটা দূর, একদম রাস্তার ওই মাথায়। গেট থেকে অনেকটা দূর, প্রায় 2-1 সময় লাগবে এখান থেকে হেঁটে যেতে। বিষয়টা কিছু বুঝলাম, গাড়ি ভিতরে ঢুকতে দিল না, নামাই দিয়েছে ওই জায়গায়। দেখি এখন পায়ে হেঁটে যাই। সময় আছে অবশ্য, এখন বাজে 9:44, 9:45। তো যেতে যেতে কিরকম সময় লাগবে দেখি, সময়ের মধ্যে পৌঁছে যেতে পারি। ব্লগটা আজকে এই পর্যন্ত শেষ করছি, আর কথা বলতে পারতেছি না হাঁটা অবস্থায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, ততদিন পর্যন্ত টাটা।